একজন লোক পার করতে বেশি মিনিট 5 থেকে 6 মিনিট। হাজিরা কাজ করলাম বাংলা 600, বাংলার টাকা 100, মানে বাংলাদেশি টাকা 100 টাকা। 600। ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ কোনো নতুন সমস্যা নয়, আর হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে যে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হয়েছে সেই সুযোগে অনুপ্রবেশের প্রচেষ্টা আরও অনেকটাই বেড়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তের অনেকটাই পশ্চিমবঙ্গে, তাই সেখানে অনুপ্রবেশের চেষ্টা বেড়ে যাওয়ায় কার্যত ভয়াবহ বিপদের মুখে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যে ইন্ডিয়া টুডের ক্যামেরায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এই অনুপ্রবেশের ছবি ধরা পড়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিরাপত্তার ফাঁকফোকর এবং কাঁটাতার না থাকার সুযোগে এই অনুপ্রবেশ সম্ভব হলেও দীর্ঘদিন ধরে এমনটা চলছে কিভাবে? চলুন সেই উত্তরও খোঁজার আগে দেখে নেওয়া যাক কাঁটাতারের ফাঁকা দিয়ে নিরাপত্তার নজর এড়িয়ে কিভাবে চলছে অনুপ্রবেশ। ঠিক আছে, ওটাতে দুটোকে জয়েন করে ওষার হয়ে গেল। কি হয়ে গেল? মানে চ্যাপটা হয়ে গেল। চ্যাপটা হওয়ার পরে ওটা মনে করো তারের মিডিল পয়েন্টে ওই তারের উপরে একটি ওটা ঢুকে দিয়ে বসে দিয়ে তারের দিয়ে ঢুকিয়ে দিল, ওখানে বসে পড়লো। দিয়ে বসে দিয়ে উপরে দুইটা তার বাঁধলো, বসে দিয়ে তার দুটো ফাঁক হয়ে গেল। ওর উপর থেকে মনে করো ওর উপরে দিয়ে একজন কেউ উঠাই দিল, দুইজন উঠে দিয়ে ওই ফাঁক দিয়ে ওই তক্তার উপরে দেয়। ওরা এই দিক থেকে এইদিকে আসে, এই গ্রাম থেকে আসে, ওই দিক থেকে বাংলাদেশ থেকে আসে। এই গ্রাম থেকে কজন আছে? তো এই গ্রামে ভারী বহুত আছে, কমসে কম ম্যাক্সিমাম ভারী আছে 40-50 জন আছে টোটাল। 40-50 জন। মোটামুটি একজন লোক পার করতে বেশি মিনিট 5 থেকে 6 মিনিট। এবার আসা যাক কখন কিভাবে হয় এই অনুপ্রবেশ সেই কথায়। সেই খোঁজ করতে গিয়ে ইন্ডিয়া টুডের স্টিং অপারেশনে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের থেকে জানা গেল, শুধু রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেও চলে পারাপার। তার জন্য চাই শুধু বুদ্ধি, বলা ভালো দুর্বুদ্ধি। চালাকির মাধ্যমে দিনের আলোতেও সীমান্ত দিয়ে চলছে অবৈধ পারাপার। তুমি চেকিং এ আসছো তো, যে যাবে তাকে আবার অন্য রাস্তা দিয়ে নিয়ে যাবে। কোন রাস্তা দিয়ে নিয়ে? নদী দিয়ে পালিয়ে নিয়ে যাবে। সেটা কখন করায়? রাত্রে করাবে, আবার দিনেও করাবে। দিনেও হয় তো? আমাকে চালাক হয়, কেউ চালাক হয় না, যদি চালাক হয়, বুদ্ধিমান হয়, তাহলে রাত্রে দিনই করে দেবে। দিনেই করে দেবে। তো বিএসএফ এর লোকেরা ধরতে পারে না কেন? যেগুলো কেন ধরবে না? ধরে। তাও এই রিস্কটা নিয়ে করো কি করে? একটা নিজের একটা আইডিয়া আছে না, যে এত দূরে পুলিশটা আছে, সে এসে আমাকে ধরতে পারবে কি পারবে না, সেরকম আইডিয়া দিয়ে অ্যালাউড না। সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আজকের দিন থেকে না, আজকে মোটামুটি 50 বছর আগ থেকে এইরকম হচ্ছে। ভারত স্বাধীন হওয়ার পর নদীর ওই পার করে দিচ্ছে, তো ভয় লাগে না লোকের? নদী উপার করে দিচ্ছে না তো। একদিন ধরে দেখে এসছি, এবার ওপারও রিস্ক নিয়ে করছে, সেসব জানেরও খাতরা আছে না, জানের খাতরা আছে, তাও তো সে করছে। ওই জায়গায় রাত্রিবেলা যে পার পড়াওয়ারি, ওটা তো হবে। আমি বলছি যে এই বাংলাদেশি লোক যে আছে না, এরা তো ওই যে সামনের যে নালাটা আছে, গাড়িটা যেখানে চলতেছে, এইটুক দিয়ে কাম করে আবার চলে যায়। এরা উপরে যাবে না, থাকে না, সেটা অন্য লোকেরা যায়। হ্যাঁ, অন্য লোক যাইতে পারে, কিন্তু সবাই তো রাখে না, এরা যাবে না। অবাধে পারাপার চলছে। অনেকে তো সরাসরি স্বীকার করেও নিচ্ছেন যে সকালে এসে সারাদিন কাজ করে আবার সন্ধ্যায় ফিরে যান বাংলাদেশে। আর দৈনন্দিন এই কাজে তারা বিএসএফকে এড়িয়ে চলেন বলেও জানালেন। বাংলাদেশি এবং ভারতীয় উভয় মুদ্রাতেই চলে লেনদেন। সবচেয়ে বড় কথা, এক ব্যক্তির দাবি, বিএসএফ নাকি কিছু বলেই না। 20 কিলোমিটার কোনো কাটাতার নেই। এখানে কতগুলো গ্রামের এরকম লোক যাওয়া আসা করে? অন্তত দিন 500-700 লোক রোজ। তো তাদের ভয় লাগে না? লাগে, ভয় করে কাজ করে। আমার তো গরিব রাষ্ট্র, কত টাকা তোমরা ইনকাম করতে পারো এরকম কষ্ট করে যাওয়া আসা করে? আমরা আজকে হাজিরা কাজ করলাম বাংলা 600, বাংলার টাকা 100, মানে বাংলাদেশি টাকা 100 টাকা। 600 এইটা।
এটা 500 কিলো। 500 কিলো। এটা 500 টাকা। হ্যাঁ তো এটা তোমার কি ইন্ডিয়া থেকে বাংলাদেশি টাকা দেয়? হ্যাঁ, এটা বিক্রি করে, ধান বিক্রি করে, তামাক বিক্রি করে, যে কোনো জিনিস এটা বিক্রি করে। এই দেখো এটা 500। এটা 500। এটি হলো 20 টাকা রোড বাংলা, এটি 20 টাকা রোড। তা এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ইন্ডিয়া, হ্যাঁ এটা ভারত, আর এটা এখান থেকে কতটা পের করলে বাংলাদেশ হবে? সারগুলো গোবর, হ্যাঁ। অবশ্যই বাংলাদেশ। কটার সময়? আর কটার সময় চলে যাও? 6টার সময়। তো ভয় লাগে না আসা যাওয়া করে? এখন তো বাংলাদেশের কম আসলে আমরা সবসময় যাওয়া আসা করি, দেখি তো আসি, এখন তো আসি আগের কথা না। তো বিএসএফ এর লোকেরা ঝামেলা করে না? না, আসে না এদিকে এখন? এদিকে আসি না। আচ্ছা, আসলেও আমরা দেখা হয়, কোনো ঝামেলা করে না। কি জিজ্ঞেস করে? আমার সাথে কোনো কথাই বলে না, কোনো কথা কাজ বলে করি, না? আমরা চলি যাই, আমার সাথে কি করবো? তো এখন তো বর্ডার কাঁটাতার নেই, কাঁটাতার হয়ে গেলে কি করবে? কারাতার হলে তো আসলে পার নাই, কারাতার হলে আগিয়ে যায়। ইন্ডিয়া টুডের প্রতিনিধির প্রশ্নের মুখে পড়ে কেউ থতমত, তো কেউ আবার কিছুটা সাবধানী। প্রশ্নের মুখে পড়ে এক ব্যক্তির জবাব, তিনি শুধু নাকি একদিনই এসেছেন, তাও আবার কাজ দেখতে। কিন্তু কি কাজ, তার কোনো সদুত্তর নেই। বরং সরাসরি সেই ব্যক্তিকে বলতে শোনা গেল, তার কোনো ভয় লাগে না। না না, তা আজকে কেন এসছো? হ্যাঁ, গান দেখতে গেছি, কি কাজ? মানে তোমার গান। তোমার পাসপোর্ট আছে, আধার কার্ড আছে? না, মানে না না, দেশের কার্ড, বাংলাদেশের দেশের কার্ড কার্ড আছে। দেখো বাংলাদেশের কার্ড। এখানে তো নাই, কেন? বাড়িতে আছে। আচ্ছা, তাই এরকম ভাবে যে আসছো, বিএসএফ এর লোক ধরা পড়লে ভয় লাগে? হ্যালো, আপনারা যদি যা করি ছাড়ি দেন হ্যাঁ। পরে দেখালো, আর যদি ছাড়ি না দেন পরে কিছু নেই। বুঝলেন না? তো এরকম ভাবে যে বাংলাদেশের লোকেরা চলে আসছে, তাদের তো ভয় ডর লাগে না? আমার ডর মানে ভয় লাগে তোমার নেই? না। আবার একজন তো সরাসরি স্বীকার করে নিলেন যে তিনি নিজেই এই অনুপ্রবেশের কাজ করান। এমনকি সরাসরি দাবি করলেন, আমি দুজনকে সাহায্য করেছি, আমার বিরুদ্ধে মামলা করেছে, আমার বিরুদ্ধে 7 বছর আগেও একটা মামলা আছে। এটা সীমান্ত এলাকা, আমি এই দ্বীপে থাকি, আমাকে সরাসরি ধরতে পারেনি। তো মোটামুটি দুটো লোক পার করে দিচ্ছ, কি দুটো লোক দিদি খাটি এসে বাড়াবার আছে, এমন নামে কেস আছে। একটা কেস আছে। এটা কবে কার লাগলো? এটা বহু বছর, অনেক বছর হয়ে গেছে। এটা 5-6-7 বছর। তো কেস লাগার পরে ভয় নাই? করতে থাক, আমরা চলতে থাকি। আরে এই যে মানে ওই জায়গায় দোষটা আমার নামে, আমাকে চিনে দেখে আমার নামে কেস দিয়েছে, এটা কোনো কেস হবে? তাহলেই বুঝুন কতটা ভয় ডর হিদেরা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এভাবেই কাজ চলছে অবৈধ পারাপারের। শীতকালে কুয়াশার সুযোগে নাকি এই অনুপ্রবেশের চেষ্টা আরো অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে ভরা শীতের মৌসুম, তাই অনুপ্রবেশ রুখতে সীমান্তে নজরদারি যে আরো আঁটোসাঁটো করা দরকার, তার বলার অপেক্ষা রাখে না। শ্রেয়া চ্যাটার্জির রিপোর্ট, আজ তাক বাংলা। তারা নিজের ইচ্ছায় আসে না, বাড়ি থেকে কিছু জনাকে লেখা বিক্রি করে দেওয়া হয় এই জায়গায়। কবে কাটাতার বের করতে চেষ্টা করলে? হ্যাঁ, 10 তারিখ। কোন মাসে?